সূরা ফালাক এবং নাস পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফালাক নাস পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে, 5 থেকে 7 মিনিট সময়, এর বেশি লাগবে না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন শুরুতে বলে দিচ্ছি। আমলটি করার শুরুতে আপনাকে কিছু পানি রাখতে হবে, আপনার সামনে ফ্রেশ খাবারের উপযুক্ত রেখে ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, নির্জন একটি জায়গায় কেবলমুখী আপনি বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন মনে মনে, আল্লাহ আমলকে সময়কে কবুল করুন, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন। যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি আল্লাহ, এভাবে বলে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা রেখে এরপরে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে বলে নেই সেই সূরা আমার দেখার নিয়ম যে আপনি সূরা পাঠ করবেন একেবারে সহি শুদ্ধ করে। বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد। তারপরে সূরা নাস পাঠ করবেন, বিসমিল্লাহির, এরপরে সূরা নাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি পানিতে একটু ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তারপরে সূরা নাস পাঠ করবেন, বিসমিল্লাহির, এরপরে সূরা নাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد إذا حسد। তারপরে সূরা নাস পাঠ করবেন, বিসমিল্লাহির, এরপরে সূরা নাস পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করা শর্ট। প্রিয় ভাই কতবার গুনে গুনে এভাবে 3 বার পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে শেষে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি ফু দিবেন পানিতে 2টি। প্রিয় ভাই আমলটি করা শেষ করে উদ্দেশ্যের জন্য আমল করলেন আপনি। এই পানি কেন আপনি পড়লেন? আপনার পেটে যদি প্রচন্ড ব্যথা উঠে, কঠিন থেকে কঠিন ব্যথা, আপনি ডাক্তারের কাছেও যেতে পারছেন না হঠাৎ, বা অনেক দূরে ডাক্তারের দোকান, হসপিটাল অনেক দূরে, যাতায়াতে অনেক সমস্যা, আপনার পেটে ব্যথা উঠলে সাথে সাথে আপনি এভাবে সূরা পাঠ করবেন, ফালাক নাস পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনি সাথে সাথে খেয়ে ফেলবেন। বা আপনার প্রতিবেশী যারা রয়েছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে আপনি এভাবে পানি পড়ে দিতে পারেন। যদি পেটে ব্যথা উঠে সাথে সাথে রব্বে কারিমের এই সূরার বরকতে সেই পেটে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন, উপকৃত হতে পারবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।